এমএস ওয়ার্ডের কিছু ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে প্রথমে আমরা কিছু প্যারাগ্রাফ নিতে গেলে কি ফাংশন ইউজ করি? র্যান্ড সমান চিহ্ন দিয়ে কি ইউজ করি? RAND, র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই, দিয়ে এন্টার মারলে কি হয়, আমাদেরকে তিনটে প্যারাগ্রাফ দেখিয়ে দেয়। ঠিক আছে, তো এইটাই আমি র্যান্ডের ভিতরে যদি প্যারাগ্রাফের সংখ্যা লিখি 5, দিয়ে বাইরে কার্সারটা নিয়ে গিয়ে যদি এন্টার মারি, তাহলে 5টা প্যারাগ্রাফ আসবে। এখানে কতগুলো প্যারাগ্রাফ আসবে? 5টা প্যারাগ্রাফ চলে আসবে। এবার একটা জিনিস বলি, এবার আমি এখানে লিখলাম, দেখো প্রথমে তুমি কটা প্যারাগ্রাফ নিতে চাইছো? প্রথমে বললে 2টো প্যারাগ্রাফ নিব, কমা দিয়ে প্যারাগ্রাফে কতগুলো করে বাক্য থাকবে, সেন্টেন্স থাকবে, বললে যে 3টে করে সেন্টেন্স থাকবে, বা 1টা করে থাকবে, বা 5টা করে থাকবে, যে কোনো একটা সংখ্যা দিলো, 5টা করে সেন্টেন্স থাকবে, বাক্য থাকবে 5টা করে। ঠিক আছে, 2টো প্যারাগ্রাফ কিন্তু বাক্য থাকবে 5টা করে। প্যারাগ্রাফগুলো বড় হয়েছে। আগে কিন্তু 3টে প্যারাগ্রাফ ছিল, 3টে করে বাক্য ছিল। বাক্য বলতে যখনই ফুল স্টপ পড়ে তখন একটা বাক্য শেষ হয়। এখানে একটা বাক্য শেষ হলো, এইভাবে দেখবে 5টা বাক্য আছে। ঠিক আছে, তাহলে র্যান্ড ফাংশনটাকে আমরা এইভাবে ইউজ করতে, 5টার জায়গায় যদি বলি না আমি আর একটাই প্যারাগ্রাফ থাকবে, কিন্তু বাক্য থাকবে 10টা, সেন্টেন্স থাকবে 10টা, কার্সরটা শেষে নিয়ে গিয়ে এন্টার মারবে। ঠিক আছে, এটা জানতে? আচ্ছা, তাহলে এই একটা হলো। দ্বিতীয়ত, তুমি ধরে নাও এরকম প্যারাগ্রাফ লিখে নিয়েছো, প্যারাগ্রাফ লেখার পর তোমাকে তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, আন্ডারলাইন করবো। তো আন্ডারলাইন বলতে আমরা বর্ডারে গিয়ে এখান থেকে গিয়ে দাগ দিতে পারি, এইভাবে দাগ দিতে পারি। তো সেটা অটোমেটিক কি করে করবে? প্রথমে 3টে মাইনাস সাইন দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে এন্টার মারো। ঠিক আছে, যদি দাগটা একটু বড় করি, ঠিক আছে, 3টে মাইনাস সাইন দিয়ে আসছে, যদি দাগটা মনে করো যে না একটু বড় দরকার, একটু মোটা দরকার, তাহলে এটাকে আন্ডারস্কোর দাও। আন্ডারস্কোর তলা দিয়ে আসে তো, 3টে আন্ডারস্কোর দেবে, এন্টার মারো। ঠিক আছে, একটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, আবার ডিলিট করি। এবার যদি মনে হয় যে দাগটা আর একটু মোটা দরকার, তাহলে 3টে সমান চিহ্ন দাও, 1 2 3। ঠিক আছে, এন্টার মারো। ডাবল আন্ডারলাইন এসছে। দাগগুলো তুলছি না আমি। ঠিক আছে, যদি দাগটা মনে হয় যে আমার আর একটু মোটা দরকার, ঠিক আছে, তখন কি ইউজ করব? আমি 3টে হ্যাশ চিহ্ন ইউজ করব। ঠিক আছে, হ্যাশ 1 2 3। ঠিক আছে, হ্যাশ চিহ্ন। দাগটা যদি মনে হয় একটু বাঁকানো কার্ভ দরকার, তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা, আচ্ছা, শিফট টিপে দিবে, এইখানে একের পাশে যে প্রথম সুইচটা আছে সেখানে তাই কি বলে। ঠিক আছে, 3টে দেওয়ার পয়েন্টটা মারবে, তাহলে একটা কার্ভ লাইন চলে আসবে। ঠিক আছে, যদি মনে করো যে আমার ডট ডট দরকার, 3টে স্টার দাও, এন্টার মারো, ডট ডট লাইন চলে আসবে। ঠিক আছে, তাহলে লাইনের জন্য আমরা কত রকমের জিনিস দেখতে পেলাম বলো? অনেক রকম। প্রথমত মাইনাস সাইন, 3টে মাইনাস সাইন, এন্টার, নরমাল লাইন, 3টে আন্ডারস্কোর, একটু বোল্ড লাইন, তারপরে সমান চিহ্ন, তারপরে হচ্ছে তোমার হ্যাশ, তারপরে এই সাইনটা অ্যাস্টারিক সাইন্স, এগুলোতে আমরা লাইন অটোমেটিক নিতে পারবো শর্টকাটে, যখন দরকার খুব তাড়াতাড়ি 3টে দিবে, এন্টার মারবে। ঠিক আছে, এরপরে অনেক সময় কি আমরা যখন টেবিল নিই, ইনসার্টে গিয়ে তো টেবিল নিয়েছি, তাই তো, টেবিল ইনসার্ট করতে হয়। তো টেবিলটাও তুমি তোমাকে যদি বলা হয় যে ওখানে কি যাবে না, মেনু ছাড়া তুমি কিবোর্ড থেকে শর্টকাট টেবিল কি করে নেবে, তখন তুমি কি করে? প্রথমে একটা প্লাস সাইন দাও। ঠিক আছে, এবার এরপরে মাইনাস সাইন দিতে শুরু করো। কত বড় এটা? টেবিলে একটা কলম, 2টো কলম, 3টে কলম, যদি মনে করো কলমটা একটু বড় করবে এই কলমটা, ঠিক আছে, প্লাস সাইন, আর একটা কলম নিলাম, এইটা একটা টেবিল। ঠিক আছে, এন্টার মারো, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এবার ট্যাব মারতে মারতে লিখে গিয়ে তুমি অটোমেটিক রো বেড়ে চলে আসবে। তাহলে কি করে করলাম? এখানে কি ছিল? প্লাস সাইন ছিল, কলম, এইগুলো হচ্ছে একটা কলম, এটাও একটা কলম, কলমের চওড়াটা বড় ছিল বলে এটা বড় ছিল, দেখবে এখানে। ঠিক আছে, যদি মনে হয় যে তোমার ফোন নাম্বার লিখবো, আমার 10টা ঘর দরকার, তখন আমি কি করব? এই যে প্লাস সাইন দিলাম, একটা দুটো তিনটে দিলাম, আবার একটা, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, আমার ঘরগুলো ছোট ছোট করবো। ঠিক আছে, ঠিক আছে, আবার একটা দুটো তিনটে, 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 প্লাস সাইন দিয়ে দাও, এন্টার মারো, ঘর তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে শর্টকাটে এটা তৈরি করতে পারবো। আচ্ছা, এটা হলো। প্লাস সাইন দেওয়ার পর তুমি যে মাইনাস সাইন দিচ্ছ, মাইনাস সাইন ছাড়াও সমান চিহ্ন দিয়েও করা যায়। ঠিক আছে, সমান চিহ্ন দিয়েও করা যায়, টেবিলের মতন সমান চিহ্ন দিয়েও করতে পারবে, কিন্তু এখানে উইথের পার্থক্য থাকবে না, একই থাকবে। ঠিক আছে, একই সিস্টেম, মাইনাস সাইন দিয়ে করতে পারবে, প্লাস সাইন দিয়েও করতে পারবে। ওকে, তাহলে এইটা একটা গেল ট্রিক্স, টেবিল তৈরি করা। ঠিক আছে, শর্টকাটে টেবিল তৈরি করতে হবে কিবোর্ড ছাড়া। এবার একটা জিনিস দেখি, কিছু সিম্বল আমরা ইউজ করি। ঠিক আছে, অনেক সময় কি ইউজ করি, যে তোমার একটা কোলন চিহ্ন দিলে, ঠিক আছে, আমি একটু বড় করে নিই। বড় করতে গেলে আমরা শর্টকাটে কি করে বড় করি? কার্সারটাকে, না কার্সার বড় করব,
তখন তো আমরা হোম ট্যাবে গিয়ে এখানে সাইজটাকে বড় করবো, তাই তো? তাহলে এখানে 11 আছে, এখানে বড় করলে এইভাবে বড় হচ্ছে, তাই তো? তো এটাকে আমরা শর্টকাটে বড় করতে চাই, কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে বড় করতে পারি। তাহলে সাইজটা বড় হচ্ছে, দেখছো? ঠিক আছে, সাইজটা কত করে বড় হচ্ছে, যখন বড় এখন 22 আছে, এখন 22 এর পর আবার গ্রেটার দ্যান দিলাম, কত হচ্ছে? 24 হয়ে গেল, 26 হয়ে গেল, 28, 36, 28 এর পর 36 গেল, 36 এর পর 48। ঠিক আছে, তাহলে একটা ইনক্রিমেন্টের একটা লেভেল ওদের একটা সেট করা আছে। কিন্তু তুমি যদি কার্সারটা 1 বাই 1 বাড়াতে বলেছি, শর্টকাটে বাড়াবে, কিন্তু এক এক করেই বাড়বে, তার থেকে বেশি বাড়বে না। তখন কি কি ইউজ করবে? তখন কিন্তু কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ইউজ করে এবার কার্সারটা দেখো। থার্ড ব্র্যাকেট তুমি যদি স্টার্টিং ব্যবহার করো তাহলে মাইনাস হচ্ছে, এক এক করে কমছে, 30, 32, 29 কমছে। ঠিক আছে, তোমার সাইজটা, লেখার সাইজ যদি বাড়াতে বলা হয়, এই লেখার সাইজটা বাড়াবে, কিন্তু এক এক করে বাড়বে, তাই তো? শিফট কন্ট্রোল গ্রেটার দেন কিভাবে বড় হয়, মানে একটা লিমিট, প্রথমে 2, 4, তারপর অনেক বেড়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি যদি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিয়ে যদি বাড়াই, তাহলে এক এক করেই বাড়বে। দেখো উপরে 15, 16, 17, 18, 19, 20, 21, 22 বাড়ছে। কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের ওপেন ক্লোজ দিয়েও তুমি বড় ছোট করতে পারো। এটা আমরা ফটোশপে ইউজ করি, এটা আমরা ফটোশপে ইউজ করি, এখানেও ইউজ করা হবে। এটা একটা শর্টকাট, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে বুঝতে পেরেছো কোনটা? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে তোমার এই কিবোর্ডের এই যে সাইনটা আছে এইটা, ঠিক আছে? এর সাথে এটাতে কি হবে, এটা হচ্ছে সি টি আর এল, তার সাথে তোমাকে এই চিহ্নটা ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেটে কি হচ্ছে, এটাতে যখন প্রথমে ওটা স্টার্টিং, ঠিক আছে, এটাতে কমবে, মাইনাস হবে। আর যদি তুমি এটাতে যদি এটা দাও, এই এটা যদি দাও, তাহলে এটাতে বাড়বে, ঠিক আছে? এটা, তাহলে এটা একটা সাইজ বড় ছোট একটা ট্রিক্স হলো। নেক্সট আমি যেটা বলছিলাম তোমাদের, কিছু সিম্বল, ধরে নাও কোলন, কোলন দেওয়ার পর তুমি দিয়ে দিলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্মাইলি, ঠিক আছে? দরকার হয় অনেক সময় সিম্বল গুলো। আবার তুমি কোলন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং দিলে, এই স্মাইলিটা একটু চেঞ্জ, ঠিক আছে, শর্টকাটে। তারপরে আরেকটা হয় কি, আমরা এই জিনিসটাকে এরকম ইউজ করতে পারি যে প্রথমে একটা কোলন দিলাম, তারপর একটা মাইনাস সাইন দিয়েও করতে পারি, সেম আসবে, ঠিক আছে? মাইনাস সাইন দিয়েও করতে পারি, সেম আসবে। আবার এখানে আমি একটা কোলন দিলাম, মাইনাস সাইন, ফার্স্ট ব্র্যাকেট, সেম আসবে। আরেকটা ধরনের হয় যেটা হচ্ছে তোমার প্রথমে একটা কোলন দেবে, ঠিক আছে, তারপরে কিবোর্ড থেকে এই সাইনটা দেবে, এই লম্বা হয়ে থাকবে কার্সারটা, এই সাইনটা, বুঝতে পারছো কোনটা বলো তো? এইটা, এইটা হচ্ছে তোমার স্ল্যাশ আছে, এর উপরে এই সুইচটা আছে, শিফট ধরে দিলে উপরেরটা আছে। তাহলে কোলনের সাথে কি দেবো আমি, কোলনের সাথে দিলাম, হ্যাঁ কোলন দিলাম, তারপরে এই এই ঠিক আছে? তাহলে এই সিম্বলটা চলে আসতে পারবে, ঠিক আছে? এটাকে ইউজ করতে পারবে। তাহলে এই ইমোজি গুলো এখানে ইউজ করতে পারবে এইভাবে। নেক্সট অনেক সময় কি হয় যে আমরা এইরকম একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে সি লিখলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো এটা চলে আসে, ঠিক আছে? কপিরাইট, ঠিক আছে, আর দিয়েও একটা আছে, ট্রেডমার্কেরও একটা আছে। ট্রেডমার্কের জন্য আমাদের কি করতে হবে, টিএম লিখতে হবে, টিএম লিখে ব্র্যাকেট ক্লোজ করলে ট্রেডমার্কের টিএমটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই শর্টকাট কিগুলো আমরা ইউজ করতে পারি। আর 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 যে আমি দেখবে তোমাদের এমএস ওয়ার্ডে অ্যারো কি ব্যবহার করি, তীর চিহ্ন, ঠিক আছে? সেই অ্যারো কি গুলো কি, প্রথমে ধরো একটা দুটো মাইনাস দিয়ে গ্রেটার দ্যান চিহ্ন, এটা তো জানো, তাহলে এটাতে নর্মাল হয়। তারপরে আবার কি হয়, এই একটু যদি হ্যাঁ মোটা যদি করতে চাই, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে, এন্টার। এটা এটাকে আমরা তোমার ইয়ে করতে পারি, লেস দ্যান দিয়ে, প্রথমে লেস দ্যান দিয়ে দুটো মাইনাস দিই, তাহলে এই সাইডে হয়ে যাবে, ঠিক আছে, ব্যাক সাইডে হয়ে যাবে। আবার যদি মনে করি এন্টার মারলাম, আবার দুটো প্রথমে লেস দ্যান সাইন দেবো, তারপরে দুটো সমান চিহ্ন, এই সাইডে হয়ে যাবে। আবার যদি মনে করি যে তোমার প্রথমে একটা লেস দ্যান দিলাম, ঠিক আছে, তারপর একটা সমান চিহ্ন দিয়ে একটা গ্রেটার দ্যান দিয়ে দিলাম, তাহলে এরকম চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই শর্টকাট কি গুলো একটু মানে প্র্যাকটিস করলে কি হয় যে কিছু কিছু জিনিস আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো, টেবিলের ক্ষেত্রে, এই দাগগুলোর ক্ষেত্রে, র্যান্ডেড ফাংশনটাকে। ওকে, আর একটা জিনিস দেখায়, এইটাকে পুরোটা সিলেক্ট করতে গেলে আমরা কি শর্টকাট কি ইউজ করবো, কন্ট্রোল প্লাস এ, তাই তো? কন্ট্রোল এ পুরো সিলেক্ট হয়। কন্ট্রোল এ ছাড়াও অনেক শর্টকাট কি আছে, তোমার জাস্ট হঠাৎ করে একটু মনে পড়লো তাই আমি দেখাচ্ছি। কন্ট্রোল এ ছাড়াও আমি কন্ট্রোল প্লাস 5 কিবোর্ডে 5 5 দিয়েও সিলেক্ট করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল প্লাস 5 ওকে, এটা দিয়েও শর্টকাট সিলেক্ট করতে পারি। আর আমরা যখন বুলেটস এন্ড নাম্বারিং করি,
বুলেটস এন্ড নাম্বারিং, ঠিক আছে? তখন কিভাবে বুলেটস এন্ড নাম্বারিং করতে হয়, আমাদেরকে তো বুলেটস যেতে হয়, ইনসাইড বুলেটস যেতে হয়। তো বুলেটস নাম্বারিংটাকে শর্টকাট নিতে চাইলে তুমি এক দিয়ে নাম্বারিং, ওয়ান ডট দিয়ে একটা স্পেস দাও বা ট্যাব মারো, অটোমেটিক্যালি নাম্বারিং চলে আসবে, এন্টার মারো, তখন নাম্বারিং চলে আসবে, ঠিক আছে? আমাদেরকে বুলেট নাম্বারে যাওয়ার দরকার নাই, ট্যাব মারলে অটোমেটিক বাই ডিফল্ট তার যে নাম্বারগুলো আছে সেটা চলে আসবে। আমরা যেমন কোশ্চেন অ্যান্সার করতে চাই, ঠিক আছে, সেরকম করবো। তাহলে কি লিখলাম, প্রথমে এ লিখলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যে স্পেস মারলাম, এবিসিডি করে নাম্বারিং করবো। তাহলে ফার্স্ট একটা কোশ্চেন, এন্টার, তার আন্ডারে তিনটে অপশন, আবার এন্টার মারলাম, বি চলে এলো, বি নাম্বারে প্রশ্ন, এন্টার, ট্যাব, বেশি ট্যাব হয়ে গেল, এই তো তিনটে প্রশ্ন, সি, সি এর প্রশ্ন, এন্টার মারবার পর ট্যাব মারতে হবে, তাহলে তার আন্ডারে সাব চলে আসবে, ঠিক আছে, এন্টার, শর্টকাটে। তাহলে আমাকে বুলেটস এন্ড নাম্বারিং এ যাওয়ার দরকারই নাই, আমরা কিবোর্ড থেকেই করতে পারবো এইগুলো। যদি বুলেটস দরকার হয়, নাম্বারিং তো নিলাম 1 2 3 নিলাম, তুমি 1 ডট দিয়ে নিয়েছিলে, 1 এর পর ব্র্যাকেট দিয়েও নিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিলে স্পেস মারো, দেখো ব্র্যাকেট দিয়েই আসবে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে চলবে, বাই ডিফল্ট এগুলো নিয়ে নেবে, এমএস ওয়ার্ডে এই ফ্যাসিলিটি গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এবার যদি মনে করি যে আমি বুলেটস নেব, কোন একটা সিম্বল নেব, সিম্বলটাকে ইউজ করতে পারি, স্টার দিয়ে একটা স্পেস দাও, দেখো একটা বুলেটস এর সিম্বল চলে আসবে, ট্যাব মারলে তার আন্ডারে সিম্বল চলে আসবে, যেগুলো সেট করা আছে, ঠিক আছে, দিয়ে এন্টার মারো, তাহলে এইভাবেই করতে পারি। তাহলে বুলেটস এর সিম্বল আমরা শর্টকাট ইউজ করতে পারবো। আর অ্যারো দিয়ে হবে, এই যে অ্যারো নিলাম, একটা স্পেস মারো, এটাকে বুলেটস করে নিল, ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এমএস ওয়ার্ডে এই ট্রিক্স গুলো তোমরা কাজে লাগাতে পারবে, ঠিক আছে, ওকে।